ভাঙড়ের পোলেরহাটি থানার সামনে আক্রান্ত হলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ, রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, গুলিও চলেছে। যদিও শওকতের গায়ে আঁচড় লাগেনি, বোমা লেগেছে তাঁর পিছনের গাড়িটিতে, সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা সত্ত্বেও এমন আক্রমণে বিস্মিত বিধায়ক। ঘটনায় আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন শওকত। যে আইএসএফ মানে খুনি সন্ত্রাসবাদী। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল, সেখানে যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনোভাবে মারতে হবে, তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইঞ্জুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস। পাশাপাশি গাড়ির উপরেও লাঠিচার্জ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙেছে। মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা, সেটা আইএসএফ এর মদতে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং এটা একদম পরিকল্পিত ঘটনা, না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা, এটা চোরের মতো কাজ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছেন, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন এবার জনরসের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে, এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে, যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না।